ননদিনীর আইবাকিনি ছোটটা এখন আবার পিয়ারা গাছে ঠেলে উঠিছে, পিয়ারা পাড়িছে বেশ কয়টা, এখন পিয়ারা খাবো। আশফলও পাড়িছে কয়টা, কিন্তু আশফল না এখনো পাকিনি, খাওয়ার মতো হয়নি। তা পিয়া দেখেন গাইছো, গাছে উঠে বসে রয়েছে। আর পারতেছিস? মানে এখন খাওয়ার জন্য পার কয়টা, ক্যাশ ধরতে পারবা নে? এই তো উপরেতে তাদের পিসিমণি হলো পিয়ারা পাইড়ে দিচ্ছে আর ওনারা ক্যাশ ধরতেছেন। আপনি কি নামবেন এখন? দেটা পিয়ারা এটা একটু দিয়ে নিয়ে আসি। এ জুথিয়ার মধ্যে পোকা হবে না না তো? তাই এত সাদাগুলো ওইটা পোকা বড়া, পিয়ারা সাদাগুলোই পোকা হয়েছে। আশফলও হয়েছে প্রচুর পরিমাণে, কিন্তু এখনো সিরামেরটা খাওয়ার মতো হয়নি। পিসিমণি কোয়ান্তে কোয়ানে ঘুরে বেড়াচ্ছে, চাল দিয়ে বাইরে বেড়াচ্ছে। কি সুন্দর যে মিষ্টি কুমড়ো হয়েছে, কাঁকরোল হয়েছে, কাঁকরোলগুলো ঝুলে ঝুলে রয়েছে, মেলাগুলো কাঁকরোল নিছি আমরা। আর মিষ্টি কুমড়ো পুঁই শাক বাড়ি আসলেই শাক পাতা কিন্তু অভাব হয় না, কচু ঘেঁচু সব কিছু আছে। দেখেন পিসিমণির সাথে আমার ছেলেরা উঠে গেছে। চালের পরে আমার ননদিনী আবার ঝাল গাছ লাগাইছে কয়টা, তাই যে সেই ঝাল গাছে জল দিয়েছে, সেই সাথে আমার ছেলেরা উঠে গেছে পিসিমণির সাথে। ওই যে এখন এই যে পিয়ারাটা খাবো, গাছের থেকে কেবলই পাড়া। মিষ্টি ভালো সুন্দর। কি সুন্দর পেঁপেও ধরে রয়েছে। গ্রামে আসার মজাই কিন্তু আলাদা, অন্যরকম একটা অনুভূতি। মনি সাবধানে কিন্তু উপরে যায় না, জাল তুলতিছ? পেয়ারাগুলো না যেগুলো পাইকে গেছে সাদা হয়ে গেছে, সেইগুলো হলো পোকা হয়ে গেছে। আর যেগুলো হলো একটু শক্ত, মানে একটু সবুজ পানা আছে, এই যে কাঁচা কাঁচা ভাব, সেইগুলো আবার ভালো আছে পেয়ারা। আশফল পাড়তেছে এখন। হ্যাঁ নেও। ওই যে সব টিনির পরে উঠে দেখেন কি করে বেড়াচ্ছে। মনি ওই তুপাটা তো ফাইন দেওনি, চালে দে আমার কাছে। ছাড়াই গেল। এই যে জায়গায় জায়গায় আশফলগুলো খুব বড় হয়েছে কিন্তু।